একজন মানুষ রাষ্ট্রের কাজ করে এবং সে রাষ্ট্রের কাজ করার সাথেও সে বেতন পাবে না, এইটা না মানার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। এটা সন্দেহিতভাবে অবিচার। আমরা দীর্ঘদিন চাকরি করি, কিন্তু এই চাকরি করার পর সরকার আমাদের ইন নাম্বার দিয়েছে, আমাদের অনুমতি দিয়েছে, আমাদের স্বীকৃতি দিয়েছে, অথচ কেউ 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত আমরা এই ভোগান্তিতে আছি। আজও পর্যন্ত সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও অদ্যাবধি পর্যন্ত আমাদের এমপিওভুক্ত করে নাই। অর্থাৎ আমাদের যে মান্থলি যে একটা স্যালারি শুধুমাত্র নীতিমালায় আছে, কিন্তু আজও আমাদের দেয় নাই। না দেওয়ার কারণে বারবার প্রতিশ্রুতি পাওয়ার সত্ত্বেও প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। এই ভঙ্গর জন্য আবার আমরা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি যে আমাদের মৌলিক এবং মানবিক চাহিদা, যেটা রাষ্ট্রের একমাত্র দায়িত্ব এবং আমাদের ন্যায্য অধিকার, এইটা বুঝে পাওয়ার না কারণে আমরা আজ একত্রিত হয়েছি। আমরা আজকে এতটুকু প্রত্যাশা করি যে আমাদের 1 বছর থেকে শুরু করে আজকে 25-30 বছর পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয় নাই, প্রত্যেকটি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান যেন অনতিবিলম্বে এমপিওভুক্ত হয়, তার জোর দাবি জানাতে আমরা আসছি। কিন্তু আমরা দেখেছি বাজেটও চলে গেল, আবারও বাজেট আসার মতো, সামনে আসন্ন নির্বাচন, অদ্যাবধি পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিশ্রুতি রাখা হয়নি। আমরা চাচ্ছি যে এটা ন্যায্য দাবি এবং আমরা শিক্ষক, এই ন্যায্য দাবি সরকারের মানা উচিত। না মানার কোনো পরিস্থিতি আছে বলে আমরা মনে করি না। কারণ একজন মানুষ রাষ্ট্রের কাজ করে এবং সে রাষ্ট্রের কাজ করার সাথেও সে বেতন পাবে না, এইটা না মানার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি। এটা সন্দেহিতভাবে অবিচার। আমরা চাই এই অবিচার থেকে ফিরে এসে শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিক।